হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও আবারও একটা কলকা। আশা করি বুঝতেই পারছো কেমন কলকা হতে চলেছে, কারণ আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছি কলকার স্টার্টিংয়েই। তো ওই কলকাটাই আমরা ক্রিয়েট করব। তো দেখো, আর সব ভিডিওতে যেটা বলি সেটাই বলবো, যে কলকা করার সময় তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, যাতে লাইনগুলো তাহলে দেখবে অটোমেটিকলি একদম নিখুঁত সূক্ষ্ম হচ্ছে। আর যখন এই যে প্রথমে যদি সাইডে স্টার্ট করো তাহলে দুই সাইডটা আগে করে নেবে, মানে অপোজিট ডিরেকশনগুলো আগে করে নেবে, তাহলে দেখবে কলকাটা উপর নিচে বা বাঁকা হবে না। যদি উপরে করো তাহলে উপরটাকে স্ট্রেট রেখে নিচেও আগে করে নেবে। যদি সাইড থেকে স্টার্ট করো তাহলে সাইডটা আগে করে নেবে। আর আমি যে সাইডে যে কমাটা নিয়েছি এটাকে একটু বড় নিয়েছি, যাতে তার ভেতরে এই ছোট্ট একটা কমা, পাতা, আম কলকা, ডট এগুলো সব আসে। তো দেখো, আর লোটাস করতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে আমার। কলকার যে ফেব্রিকটা এটাও অতিরিক্ত লিকুইড হয়ে গেছে, মানে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। তো একটু সমস্যা হয়েছিল, বাট আমি অ্যাট দ্য এন্ড ম্যানেজ করে নিয়েছি। তো কেমনভাবে ম্যানেজ করেছি সেটা দেখো। এরকম যখনই হবে না, সঙ্গে সঙ্গে তুলিটাকে একটুখানি ড্রাই করে নেবে আর কালারটাকে আবার মিক্স আপ করে নেবে। আর যদি তুমি কপালে করো আর যদি দেখো যে এরকম কলকার অনেক লিকুইড হয়ে গেছে, ছড়িয়ে পড়ছে, ড্রাই টিস্যু নিয়ে কোনো কিছু না ভেবে ওটার উপরে দিয়ে দেবে, কিংবা এয়ারবাড নিয়ে চেপে দেবে, দেখবে সমস্যা হচ্ছে না। আর মেকআপে একটু প্রবলেম হয়, আমি বলবো না যে মেকআপটা একদম অ্যাজ ইট ইজ থাকে, কিন্তু খুব এমন আহামরি সমস্যা হয় না। আর যেহেতু তুমি ওর উপরে আবার কলকা ড্র করবে, তো বোঝাও যায় না। তো এই টিপসটা ফলো করে দেখতে পারো। সবসময় কলকা করার সময় একটা ড্রাই টিস্যু সঙ্গে রাখবে, আর চেষ্টা করবে কালারটা বেশি লিকুইডই হচ্ছে না সেটা তুমি একবার হাতে করে দেখে নিও। আমি যেহেতু এখানে খাতায় করছি, পেপারে, মানে খাতা বলতে একটা ব্ল্যাক কালারের পেপারের উপরে, তো সেই জন্য আমি অতটা গুরুত্ব দিইনি। পরে অবশ্য আমি ঠিক করে নিয়েছি। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখো। আর কিছুই না, জাস্ট আম কলকা আর পাতা এই দিয়েই করেছি, কিছু বেশি কিছুই অ্যাড করিনি। আর আরেকটা জিনিস যেটা আমার বলার, দেখো আমি যত কিছুই অ্যাড করি না কেন, একটুখানি না গ্যাপ রাখবে প্রত্যেকটা জিনিসের ভেতরে, যাতে সেই জিনিসটা না ভালোভাবে বোঝা যায়। এরকম যেন না হয়ে যায় যে একদম গায়ে গায়ে পুরো ঘিঞ্জি করে দিচ্ছ, তাহলে জিনিসটা অত ভালো ফুটবে না। প্লাস তুমি যখন ওটাকে হাইলাইট করবে তখন ওটা আরও বেশি ঘিঞ্জি লাগবে। তো এই জিনিসটা খেয়াল রাখবে, খুব বেশি গ্যাপও দেবে না, খুব কম গ্যাপও দেবে না, একটা সামঞ্জস্য বজিয়ে রেখে। যাই হোক, আর মনে হয় না এই বিষয়ে কিছু বলার আছে। আর আমি এখানে সবসময়, এখানে বলে না, প্রত্যেকটা কলকাতে বেস কালারটা অফ হোয়াইট নিই আর হোয়াইট দিয়ে হাইলাইট করি। তার কারণ একটাই, যে যদি আমি হোয়াইট দিয়ে বেসটা করি কলকার, তাহলে আমার হাইলাইট করার জন্য মেরুন ছাড়া আর কিছু থাকবে না। আর অবভিয়াসলি হোয়াইট দিয়ে কলকা করে যদি আমি ইয়েলো দিয়ে হাইলাইট করি, সেটা দেখতেও অতটা সুন্দর লাগবে না। সো আমি প্রেফার করি অফ হোয়াইট মানে বেসটা অফ হোয়াইট বা ফ্লেশ টিন কালার ইউজ করতে পারো তোমরা, কিংবা হোয়াইট অ্যান্ড ইয়েলো মিক্স করেও কালার ক্রিয়েট করে নিতে পারো। সেই সব নিয়ে আমি ভিডিও অবশ্যই আমার চ্যানেলে রয়েছে, সেটা তোমরা চেক আউট করতে পারো, যে আমি কিভাবে যে কালারটা মিক্স করি সেটা কিভাবে করি। আর সেটা যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, তো আমি একবার হলেও দেখিয়ে দেবো যে আমি কিভাবে কালার মিক্সিং করি। তো যাই হোক, আর আমার মনে হয় না কিছু বলার আছে। আর হ্যাঁ, বলার আছে বলতে আর একটা জিনিস, যেটা আমি এখানে বেশি বড় করিনি কলকা। তোমরা যদি চাও যে স্টেপগুলো আমি সাইডে করছি এটাকে রিপিট করে পুরো আইব্রো, মানে পুরো আইব্রোটাকে কভার করতে পারো। আমি যেটা এখানে করে দেখাইনি, নেক্সট ভিডিওতে আশা করছি আমি পুরো একদম আইব্রোতেও পুরো যেরকমভাবে নর্মালি আমরা ব্রাইডাল কলকা করে থাকি সেরকম করে দেখাবো। আজকের ভিডিওতে জাস্ট এইটুকুই করে দেখালাম। কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদেরকে মানে ভালো লাগলো কি না, বা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কলকার। তোমরা কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হয়। আর সব থেকে বড় কথা, আমি প্রচণ্ড মোটিভেট হই, প্রচণ্ড, হ্যাঁ সিরিয়াসলি আমি প্রচণ্ড মোটিভেট হই নতুন করে ভিডিও করার জন্য। সো তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আর থ্যাংকস ফর ওয়াচিং।
Oh, হ্যাঁ, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।